অ্যাডমিন কেউ থাকলে লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবেন। নমস্কার, আমি শুভশ্রী ভট্টাচার্য। প্রাইস কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরামের আজকের সন্ধ্যায় আমি থাকব কিছু কথায় কবিতায় আপনাদের সকলের সঙ্গে। असद गुमासत गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय शान्ति शान्ति ओम शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत् शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत्। देखो आलो ए आलो आकाश, देखो आकाश ताराय भरा, देखो যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ঘুরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা, असद गुमासत गमय तमसो मा ज्योतिर्गमय असद गुमासत गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय शान्ति शान्ति ओम शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत् शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत्।
প্রাইস কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরামে আজকের সন্ধ্যায় আমি আমার সঙ্গে অনেক বন্ধুদের পেয়েছি। সকলকে জানাই আজকের সন্ধ্যেয় শুভেচ্ছা। পরবর্তীতে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্বোধন শোনাব। শুধু অকারণ পুলকে শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নিচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতিবাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক, গেয়ে ধেয়ে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। ফুরায় যাতাদের ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম, ফিরে যাস নে কুড়াতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কে রবে জুছিতে, তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিটাই নে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দে রে নিজে হাতে বাঁধা বাঁধুনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন, ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের অলোকে। মর মর তানে ভরে ওঠ গানে শুধু অকারণ পুলকে। আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না এখানে। বন্ধুরা কি কেউ আছেন? पिया तोरा कैसा अभिमान, सघन सावन लाई मथुरा के पार। मथुरा से डोली लाई चारों का हार। नहीं आए नहीं आए पिया तोरा कैसा अभिमान। দেখা হলো বছর চারেক পর, তুইও এখন অন্য কারোর ঘর, অন্য কারোর বর। বছর চারেক পরে আবার দেখা, মুখ ঢেকেছে
কাঙ্ক্ষিত চাপদারি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটা আর মাখিস। আমার মতন সেও কি অভিমানী? চুল খুলে দেয়, লাল টিপ সেও পরে। নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস, আমার বেলায় রাজি হতিস না যে। এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ? মাথা মুছিস কার বকুনি খেয়ে? ফুটবলে আর হাতটা কাটিস নাকি? ভাল লাগে আর কাব্য করা মেয়ে? আগের মতোই দেরিতে ঘুম ভাঙে, নাকি নতুন আগেই জাগায় তোকে? সেই ব্যথাটা আজও জ্বালায় খুব, সেও কি জানে কপাল টিপে দিতে? আচ্ছা, অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে। তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই, নিশ্চয় নেই মন খারাপের ব্যামো। নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস। তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস। সেও কি খুব তুই পাগলি মেয়ে, কথায় কথায় কাঁদে? সেও কি খুব কষ্ট পেলে একা, খুব গোপনে জায়গা খুঁজে ছাদে? আমার মতন সেও কি এত ভোগে, শরীর খারাপ হলে তোকে চায়? বিদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায়। ইনসোমনিয়াক সে নিশ্চয় নয়, রাত জাগবার ঝক্কিটা আর নেই। ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব ও চোখ ফেরালি। তোকে দেখে সুখী মনে হলো, হয়তো নতুন ঘরেই বেশি আলো। আমার মতন জ্বালায় না আর কেউ, নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর চারেক পর, তুই এখনো আমার একার ঘর, আমার একার বর। আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। একটু তানপুরাটা সেটিং করবার সময় নিয়ে নিচ্ছি। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল, প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে
মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। সৃজনশীল কথা যখন বললাম, তখন আমাদের এই নতুন দিনের এক কবির সৃজনের কথা তো করতেই হয়। তো সেখানে আমাদের একদম নব্য কবি একজন, তার লেখা একটা কবিতা শোনাচ্ছি। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। আমরা দুজনে কপত কপতি হলে বাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজনে কলকল্লোলে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। আমাদের কথা জানাজানি হবে খুব, বকম বকম স্বরেতে মাতবে বাড়ি। বলো তো আমরা একবার জীবনেতে কপত কপতি কিভাবে যে হতে পারি। মেঘের রোদ্দুরে ভাসাবে তোমার ডানা, আমি ঘুরে ঘুরে খাদ্য আনবো ঘরে। বৃষ্টিতে তুমি কাঁপবে দারুণ, তোমার আদর ঝরবে মন উচাটন স্বরে। পাখির পালকে ভালোবাসাবাসি খেলা, এসো আজ খেলি একলা জগৎ ভুলে। আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি তার ওষ্ঠে আদরে তুলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপরে শোনালাম আমাদের একজন নতুন কবির কবিতা দাম্পত্য। পরবর্তীতে আমি শোনাবো কবিতা বোধন। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কোপার, মারিও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার। আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল, এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বও বুকে। হে নির্বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার। পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময়ে আমার। ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে। অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল।
তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গোনে কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি। তোমাকে বিদ্রুপ করে, হাতছানি দিয়ে কাছে ডাকে, কুজ্ঝটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দূর বিপাকে। পৃথিবী উদাস শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়, দগ্ধ হৃদয় যদিও ফেরাও খার, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই, যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র, লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও হাত তাকে ছেড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো, দৈত্যরাজের যত অনুচর, মৃত্যুর ফাঁদ পাতে পর পর। মেলো চোখ আজ, ভাঙো সে ফাঁদ, হাঁকে দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল তোমার মাটি, তাদের যৌন মরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকি, এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক শোন রে মজুতদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? প্রিয়কে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুতদার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার। মজুতদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুতদার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগসন্ধির চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দূর দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয়, বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়।
পরের পরিবেশনায় যাচ্ছি। বারে বারেই আমরা রবি ঠাকুরের কাছে ফিরে আসি। এই আষাঢ় শ্রাবণ মাস মানে বর্ষা, তাই বর্ষার একটি পরিবেশনা রাখছি। এরপরে আবার এসেছে আষাঢ়, আকাশ আবার এসেছে আষাঢ়, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আষাঢ়, আকাশ গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁধা জল করেছি খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারিক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে নাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এরপরে আমি যে কবিতাটি শোনাবো আপনাদের, সেটি আমাদেরই আবৃত্তি বন্ধু সনাতন করণ দাদা ভাইয়ের লেখা কবিতা, কবিতা বাড়ি। আমরা দুজন শেকড়ের টানে গড়ব কবিতা বাড়ি, হাতের মুঠোয় মেহগনি ছায়া কবিতার পুঁতিমালা। দুজনে শুনব কবিতার সুর, রূপকথা উপকথা। আদিকালের মস্ত দালান কবিতার আটচালা। কবিতায় গড়া মমতাজ প্রেম অস্তিত্বের টান, মায়াময় দিন আঁচলেতে ঝরে কবিতার আঘ্রাণ। তোমার খোঁপাতে কবিতার ফুল নিকানো প্রচ্ছদ, তোমাতে আমাতে কবিতা প্রীতি শতাব্দী অম্লান। কবিতা তোমার কবিতা আমার বন্যা জীবনে ছায়া,
আনাচে কানাচে অশ্রু মোছাতে কবিতার হাত ধরি। তুমি আমি মিলে নক্ষত্র লোকে কবিতার স্বপ্ন আঁকি। চর্যাপথের আলপথ ধরে পড়ব কবিতা বাড়ি। আশা করি যে বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা সকলেই সনাতন দাদাকে চেনেন। ওনার লেখা এই কবিতাটি পড়লাম, আমারও খুব ভালো লেগেছে। আজকে সন্ধ্যায় আপনাদের সঙ্গে নানান রকম কবিতা এবং গানের সুর ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে। যেসব বন্ধুরা আজকের সন্ধ্যায় যুক্ত আছেন আমার সঙ্গে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এরপরে আমি শোনাবো কবি জয় গোস্বামীর কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণী মাধব বেণী মাধব তোমার বাড়ি যাব। বেণী মাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণী মাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি। বেণী মাধব লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণী মাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে। অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে। মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণী মাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। এতক্ষণ একটু রবীন্দ্রনাথ, নজরুল, নানান রকম কবির কবিতা শোনালাম। এবার একটু একটা শৈশবে ফিরে যাই, শোনাই একটি শৈশবের কবিতা। আমাদের সকলেরই স্কুল জীবন, তারপরে স্কুলের পর কোচিং ক্লাস, টিউশন, সেই সব স্মৃতিগুলো আমাদেরকে
বারে বারেই ফিরিয়ে আনে আমাদের সেই শৈশবে, এবং সেই শৈশবের বারান্দা থেকেই আমি এই কবিতাটি শোনাচ্ছি। কবি দীপ মুখোপাধ্যায়ের কবিতা 10 বছর। স্যারের এমন প্রশ্ন শুনে কারোর কি ভাল লাগে? কি ছিল না বলতো দেখি 10টা বছর আগে? এর জন্যই মন বসে না ভূগোল ইতিহাসে, বঙ্কুবাবুর অঙ্ক ক্লাসে দারুণ ভীতি আসে। আজ বুবি এই প্রশ্নগুলো একেবারেই বৃথায়, কুলকিনারা তাই পেল না 10 বছরের নিতাই। তবু ছেলে চিন্তিত খুব, বুদ্ধিগুলো সানায়, বোকার মতো চুপটি থাকা সত্যি তাকে মানায়। আকাশ ছিল, বাতাস ছিল, আর ছিল গাছপালা, আদর ছিল মা ঠাকুমার প্রচণ্ড প্রাণ ঢালা। পথ বেড়েছে, ঘাট বেড়েছে, এবং গাড়ির গতি। 10 বছরের হিসেব নিকেশ মানে কি উন্নতি? কি ছিল না 10 বছরে, সঠিক কি যায় বলা? কুকুর বুঝে কোন বাড়িটা হয়েছে 10 তলা? দিনের বেলায় দিন ছিল, আর রাতের বেলায় রাতও। বলল ছেলে, তখন আমি নিজেই ছিলাম না তো। খুব মজা করে এই কবিতাটা লিখেছেন দীপ মুখোপাধ্যায়। আমরা সকলেই মাঝে মধ্যে কবিতা পড়তে পড়তে, কবিতা পাঠ করতে করতে, আবৃত্তি করতে করতে মনে করি যে আমরাও একটা কবিতা লিখে ফেলি। হয়তো ছন্দের মালা গেঁথে কখনো কখনো লিখেও ফেলি, আবার পোস্ট করে ফেলি ফেসবুকের পাতায়। সেখানে আমরা বন্ধুদের প্রশংসাও কুড়িয়ে নিই। তো সেরকম আমরা যখন কবিতা লিখতে যাই, শব্দগুলো মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়। এই নিয়ে কবি চন্দননাথ লিখেছেন একটি কবিতা, 2 হাত বাড়িয়ে আছি। একটু শোনাই। কত অনায়াসে কবিতা লিখেছে গাছ, কত অনায়াসে কবিতা লিখেছে ফুল, অথচ যখনই আমি তা লিখতে যাই বারবার কেন হয়ে যায় শুধু ভুল। ইচ্ছে হলেই আকাশ কবিতা হয়, পংক্তির মতো মেঘগুলো ভেসে যায়। ঢেউে ঢেউে যত শব্দের মালা গেঁথে নদী সেজে ওঠে এক রাস কবিতায়। বনপ্রান্তরও কবিতা লিখতে জানে, কবিতাকে চেনে পাহাড় ঝর্ণা ধারা। সারাদিন ভোর সূর্য কবিতা লেখে, কবি তাই লেখে রাতের চাঁদ ও তারা। ছোট ঘাস ফুল সেও তো কবিতা লেখে, জোছনাকে ছুঁয়ে সে হয় ছোট্ট ছড়া। ঘন বর্ষায় বৃষ্টি কবিতা হয়, ছড়া হয়ে যায় তার রিমঝিম ঝরা। সবাই ওরা কবিতা লিখতে জানে, কি করে যে লিখে আমার তা জানা নেই। শিখিয়ে কি দেবে বলেছি আকুল হয়ে, কতবার ডেকে বন্ধু আকাশকে। আকাশ বলেছে মন্ত্র শিখিয়ে দেব, আগে কাছে এসো, এসো আরো কাছাকাছি। আকাশ, কি করে কাছে যাব বলে দাও, এই তো দেখো না 2 হাত বাড়িয়ে আছি। এরপর শোনাচ্ছি কবি পূর্ণেন্দু পত্রের লেখা কবিতা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়কে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা
জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বলল, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, সেখানে থই থই করছে শত ঝর্ণার জল। আজকের সন্ধ্যার শেষ নিবেদন। আবার ফিরে যাই কবিগুরুর কাছে। আমার পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমার পথ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা মানুষকে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সেই রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর যে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি, বানিয়ে বললেন না তো। সে বললে, যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। আজকের এই গ্রুপে আমাকে লাইভ অনুষ্ঠান করতে দেওয়ার সুযোগ করে দিয়েছেন বিপাশাদি এবং পার্থদা।
সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ। এবং যে শ্রোতা বন্ধুরা আজকে সন্ধ্যায় আমার সঙ্গে ছিলেন, এতক্ষণ আমার অনুষ্ঠান শুনলেন, তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সংস্কৃতির প্রচারে ও প্রসারে প্রাইস কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরামের পাশে থাকবেন। শুভ সন্ধ্যা।